জানলে হবে না, আমল করতে হবে। আমল করতে হবে কেন? আমার আখিরাতে সেটা আমার পুঁজি হবে। কারণ আমি দুনিয়া থেকে আমার আমল ছাড়া আমি আর কিছু নিয়ে যাইতে পারবো না। আমি কি কিছু নিয়ে যাইতে পারবো? কত বড় বড় বাদশা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কিছু নিয়ে গিয়েছে? বাদশা জুলকারনাইন, ইনি বড় একজন বাদশা, সারা দুনিয়া শাসন করেছেন। তো এই বাদশা যেদিন ইন্তেকাল করবেন তার আগে তার সন্তানদেরকে নসিহত করলেন যে আমি যেদিন মারা যাব সেই দিন আমার কাফনের সামনে আমার হাত দুইটাই দিতে। তার সন্তানরা বলল, বাবা কেন এমনটা করবো? আপনার হাত আমরা উপরে কাফনের বাইরে বাহির করবো। বাদশা বলেন যে সারা দুনিয়ার বাদশা, কিন্তু তার এত ধন সম্পদ সে কবরে নিয়ে যাইতে পারে না, সে খালি হাত নিয়ে আল্লাহ তাআলার কবরে যাইতেছে। এটা যেন সারা দুনিয়ার মানুষ দেখে, সারা দুনিয়ার বাদশা সে কিছুই নিয়ে যাইতে পারে না কবরে। এই কারণে বাদশা হারুন রশিদের জামানায় এক পাগল ছিল, এক পাগল যার নাম বাহলুল পাগল। তো এই বাহলুল পাগল তিনি বাদশার কাছে আসলেন। তো বাদশাও জানেন যে সে তো পাগল, কিন্তু সে পাগল ছিল দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। তার ভিতরে দুনিয়ার কোনো বাসনা ছিল না, এই কারণে তাকে মানুষ বলতো পাগল। দেখবেন যারা একটু বেশি আল্লাহওয়ালা, যারা একটু নরম সরল, আমাদের দুনিয়ার কাছে তার মনে হয় সে বোকা, অথচ সে অতি চালাক, এটা সে জানে না। অর্থাৎ যার ভিতরে আখিরাতের চিন্তা বেশি, আমরা মনে করি সে বোকা বেশি। অথচ আল্লাহ তাআলা রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত। চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়ায় থেকে মৃত্যুর আখিরাতের চিন্তা করবে, যে দুনিয়ায় থেকে কবরের চিন্তা করবে, এই হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে চালাক। তো বাহলুল পাগল দুনিয়ার পাগল নয়, আখিরাতের পাগল। সে দুনিয়ার কোনো বাসনা তার অন্তরে নাই, তার ভাবনা শুধু আখিরাত নিয়ে, এই কারণে তাকে পাগল বানিয়েছে। তো বাদশা তাকে বললেন যে তোমার আমার দরবারে আসার জন্য তাকে যেন কেউ নিষেধ না করে, এই পাগলের যখনই ইচ্ছা হবে সেজন্য আমার দরবারে চলে আসে। তো একদিন বাহলুল আসলেন। তো রাজা একটা লাঠি ঘুরাইতেছে, লাঠি নিয়ে খেলা করতেছে। তো রাজা দেখলেন বাহলুল প্রবেশ করেছে। তো আল্লাহ রাজা বললেন যে বাহলুল, এই নাও তোমাকে এই লাঠিটা দিলাম। তো পাগল বাহলুল বলতেছিলেন লাঠিটা কি করবো? তো বাদশা হারুন রশিদ তিনি বললেন যে তোমার থেকে যদি কোনো পাগল তুমি পাও, তোমার থেকে বেশি পাগল, তাকে লাঠিটা তুমি দিবে। তো বাহলুল সরল মনে লাঠিটা বাদশার কাছ থেকে নিয়ে নিলেন। তো ওই দিনে বাদশা কোথাও যাইতেছে। তো বাদশা যাওয়ার আগে তার কিছু সৈন্য বাহিনী পাঠাইতেছে, সেখানে ট্রাক খাবার সেখানে পাঠাইতেছে, যে বাদশা সেখানে গিয়ে 3 দিন অথবা 7 দিন থাকবে, এই কারণে সেখানে খাবারের গোদাম পাঠাইতেছে। তো বাহলুল এটা লক্ষ্য করলেন। তো রাজাকে বললেন, রাজা মশাই আপনি কোথায় যাইতেছেন? তো রাজা বললেন যে আমি অমুক জায়গায় যাবো, তো ওখানে গিয়ে আমি 7 দিন অথবা 3 দিন অবস্থান করবো, তো এই জন্য এত আয়োজন। তো বাহলুল বাসায় চলে গেলেন। হঠাৎ করে একদিন বাদশা হারুন রশিদ অসুস্থ হয়ে পড়লেন। হারুন রশিদকে ইয়াদ করার জন্য বাহলুল আসলেন। এসে বাহলুল হারুন রশিদকে বললেন যে বাদশা কি হয়েছে? বাদশা হারুন রশিদ বলেন যে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, অর্থাৎ কবরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। তো এই কথা বাহলুল শুনে বাহলুল বলতেছেন যে সেখানে কি কাউকে পাঠিয়েছেন? ওই যে আগে আপনি কোথাও 3 দিন থাকবেন সৈন্য বাহিনী পাঠাইছিলেন, এখানে কি কাউকে পাঠিয়েছেন? আপনি যে যাবেন যাওয়ার আগে? তো ওনারা পাগল, এখানে কি কেউ যায়? এখানে তো নিজে কবরে নিজেই যায়, এখানে তো কাউকে পাঠানো লাগে না। তো বাহলুল বললেন বাদশা সেখানে যে আপনি থাকবেন, তো কতদিন থাকবেন? তো বাদশা বললেন আরে পাগল তুমি চুপ করো, সেখানে যদি একবার কেউ যায় আর জীবনে কখনো ফিরে আসে না, সারা জীবন সেখানে তার থাকতে হয়।
বাহলুল বললেন, সেখানে তো আপনি সারা জীবন থাকবেন, তো সেখানে খাদ্য পাঠিয়েছেন নাকি? তো এই কথা শুনে বাচ্চা গেছে মাথা গরম হয়ে। তো বাহলুল বললেন, বাচ্চা, মাথা গরম করার কোনো কারণ নাই। এই যে আমি আমার লাঠিটা আপনাকে দিয়ে দিলাম, আপনি না বলছেন যে আমার থেকে যে বেশি পাগল তাকে এই লাঠিটা আমি তাকে দিব, তো আমি আমার থেকে বড় একটা পাগল পেয়েছি। এই যে আপনি বাচ্চা হারানো রশিদ, আপনি আমার থেকে বড় একজন পাগল, এই লাঠিটা এনে আপনাকে দিলাম, এই লাঠিটা আপনার প্রয়োজন। তো বাচ্চা বলছে, আমি পাগল বড় তোমার থেকে কিভাবে? তো বাহলুল পাগল বললেন যে, বাচ্চা, দুনিয়ার একটা সফর 7 দিনের সফর, 3 দিনের সফরের জন্য সেখানে শত শত সৈন্যবাহিনী পাঠাইতে হয়। 7 দিনের একটা সফরে যদি খাদ্য সেখানে পাঠাতে হয়, আর যেখানে সারা জীবনের জন্য চলে যাচ্ছেন সেখানে আপনি কি পাঠাইছেন? আপনি যে সেখানে যাইতেছেন, কি পুঁজি নিয়ে সেখানে যাইতেছেন? যদি আপনাকে সেখানে ধরা হয় যে কি নিয়ে আসলো, তো কি জবাব দিবেন সেখানে? তো যে ব্যক্তি দুনিয়ার থেকে আখিরাতের থেকে দুনিয়ার চিন্তা বেশি করে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে পাগল। এই কারণে আমার মনে হলো যে আপনি আমার থেকে বেশি পাগল, কারণ আপনি দুনিয়ার চিন্তা করেন আর আমি বাহলুল আখিরাতের চিন্তা করি। এই কারণে আপনি আমার থেকে বেশি পাগল, এই কারণে আপনার লাঠিটা পেলেন। তো বাচ্চা তখন চোখ ঝেলে ঝেলে বাচ্চা কাঁদতে লাগলেন যে, বাহলুল, আসলে তো তুমি পাগল না, আসলে পাগল আমরা। এই দুনিয়াতে কিছু সময়ের জন্য আখিরাত ভুলে যাই, এই দুনিয়াতে কিছু শান্তির জন্য পরকালের শান্তি আমরা ভুলে যাই। দুনিয়াতে আমরা তা খন্ড অতিক্রম করি। দুনিয়ার যুগ একটা যুগ, কিন্তু কবরের যুগ বর্ষের যুগ, এটা হচ্ছে অনন্তকাল হবে। কবরের যুগের পরে এরপরে আসবে হাসরের যুগ, সেখানে হিসাব কিতাব করার পরে অনন্তকাল সেখানে থাকতে হবে। বলা হয়েছে, যদি একটা সাগরের ভিতরে দেওয়া হয় আর ওঠানোর পরে সূচের আগায় যতটুকু পানি থাকে, এটাই হলো দুনিয়া, আর এই পুরা সাগরটাই হলো আখিরাত। তাহলে দুনিয়াটা হলো জাররা পরিমাণ, আর আখিরাত হলো সমুদ্র সাগর পরিমাণ। তো এই দুনিয়াটা হলো একটা মুসাফিরের মতো, যেমন আপনি কোথাও বেড়াইতে যাইতেছেন, দাওয়াতে যাইতেছেন, তো প্রচন্ড রোদের ভিতরে আপনি একটা গাছের ছায়ায় বিশ্রাম নেবেন। তো আপনি এই গাছের ছায়ায় যতটুকু বিশ্রাম নেবেন, এই বিশ্রামের সময়টুকু আমরা দুনিয়া, আর বাকি সময় যে আমরা কাটাবো এটাই হলো আমাদের আখিরাত। তাহলে দুনিয়ার জগৎ থেকে যদি আমরা আখিরাতে যাই, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগৎ হবে বেশি। এই কারণে দুনিয়ার জগৎ থেকে আমাদের চিন্তা করতে হবে আখিরাতের জগতের কথা, অর্থাৎ আমাদের আমল। আখিরাতে যে জিনিসের প্রয়োজন, দুনিয়াতে তো থাকার জন্য খাদ্যের প্রয়োজন, খাবারের প্রয়োজন, আখিরাতে থাকার জন্য, ভালো থাকার জন্য আমলের প্রয়োজন। অর্থাৎ দুনিয়ার ভিতরে যদি আমি ধান চাষ করি, ফল ফুলাদি মূল যদি আমি চাষ করি, তো সেগুলো আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো, দুনিয়াতে খুশি থাকবো। কিন্তু আখিরাতের ভিতরে, আখিরাতের ফল হলো দুনিয়া, হলো আখিরাতের ক্ষেত। এই ক্ষেতেই আমরা আমল নিয়ে যদি আখিরাতে যাইতে পারি, তো আমরা সেখানে ভালো থাকতে পারবো। একটু চিন্তা করেন, হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে এই পর্যন্ত কত হাজার বছর অতিক্রম হয়ে গিয়েছে। যারা কবরের ভিতরে আছে তারা এখনো পর্যন্ত কবরের ভিতরে রয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা, এই কাফেররা 1400 বছর পর্যন্ত এখনো পর্যন্ত তারা কবরে শুয়ে আছে। আর কিয়ামত হবে কবে? তখন তাদেরকে উঠানো হবে। আর আমরা যদি আজকে মারা যাই, কিয়ামত পর্যন্ত আমাদের বর্জকে জগতে থাকতে হবে। যদি আমরা দুনিয়াতে কোনো ভালো আমল নিয়ে কবরে যাইতে পারি, তো কবরের আমলটা, কবরের আমাদের জায়গাটা হবে জান্নাতের বাগান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু মিন রাউযাতিন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নাস। নার যে কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের খন্ড। অর্থাৎ আমরা কবরটাকে জাহান্নামের খন্ড না বানাই, জান্নাতের খন্ড বানাই। কারণ সেখানে কিয়ামত পর্যন্ত আমাদেরকে অবস্থান করতে হবে। বর্তমানের জগতে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করা পর্যন্ত সেখানে আমাদের অবস্থান করতে হবে। তো আমরা যদি ভালো ভালো কথা বলে, ভালো ভালো আমল করে যদি আমরা কবরে যাইতে পারি, তো আমরা আল্লাহ পাকের বান্দা হয়ে কবরে যাইতে পারবো। আল্লাহ পাকের খাস মুসলমান, খাস মুমিন হয়ে কবরে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, যখন আমরা কবরে অবস্থান করব, যদি আমরা ভালো আমল নিয়ে যাইতে পারি, তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে ফেরেশতা, যখন আপনি কবরে কে আসছে, আমার একজন বান্দা কবরে এসেছে, ওই কবরের ভিতরে না আছে জানালা, না আছে দরজা, আমার বান্দা কবরের ভিতরে কি বলে থাকবে? অর্থাৎ তুমি যাও, সেখানে গিয়ে তার কবরের সাথে একটা জানালা জান্নাতের দিকে করে দাও, সেখানে গিয়ে একটা দরজা জান্নাতের দিকে করে দাও। তো যদি আমরা আল্লাহ পাকের বান্দা হয়ে যেতে পারি, তো আমাদের কবর থেকে জান্নাতের দিকে জ্বালানা করা হবে, কবর থেকে আল্লাহ তাআলা দরজা করে দেওয়া হবে, সুরঙ্গ করে দিবেন। আর যদি আমরা আল্লাহ পাকের বান্দা না হতে পারি, তাহলে আল্লাহ পাক বলবেন যে যে কবরে এসেছে ও আমার নাফরমান বান্দা, তার জীবনে কোনো আমল নাই, তাকে তার মতো করে ছেড়ে দাও। ওই নাফরমান ব্যক্তি না পাবে জানালা, না পাবে দরজা। জাহান্নাম ব্যক্তি, সে পাবে জাহান্নাম থেকে শাস্তি, তাকে সাপ দংশন করবে, তাকে বিচ্ছু দংশন করবে, তার কবরটা হবে জাহান্নামের খন্ড। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে যে আদেশ দিয়েছেন, আল্লাহ পাক যে বলেছেন যে হে মুমিনগণ আমাকে ভয় করো এবং তোমরা মুখ দ্বারা যেটা উচ্চারণ করো ভালো কথা উচ্চারণ করো। তো আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো আমল করা এবং ভালো ভালো কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাদের দিন। সকলে বলে আমিন। আর একটা সবক এখান থেকে আমরা নিই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা চাক্কি ঘুরাইতে ঘুরাইতে, চাটা ঘুরাইতে ঘুরাইতে তার হাতের চামড়া উঠে যাইত। তো তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পারমিশন নিয়ে, তার সুপারিশ নিয়ে রাসূলকে বললেন যে আমাকে একটা খাদেম বন্টন করা হইতেছে, একটা খাদেম দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে তাসবিহ ধরে দিলেন, দিয়ে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটাই তোমার জন্য ভালো হবে। তো এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার 100 বার আল্লাহ পাকের তাসবিহ আদায় করি এবং আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব এবং দুরূদ শরীফ 100 বার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা কিছু শুনলাম এবং বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।